বিটিভি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে এ হামলা চালায় তারা। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে, বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের। শেখ হাসিনাকেও ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে এবং শেখ হাসিনা 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমেরিকা যাচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা ভাবতে শুরু করেছে সুদিন ফিরছে আওয়ামী লীগে, আর যার মাঝি হবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ ঘিরে কি তবে আওয়ামী লীগের সুদিন ফিরবে? সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যেন নতুন করে উত্তাপ চড়াচ্ছে। ফ্যাসিবাদ কি গায়ে লেখা থাকে অথবা স্বৈরাচার সেগুলো কি গায়ে লেখা থাকে, নাকি মানুষের আচার আচরণ বক্তব্য নানান ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী তার পরিচয় ফুটে ওঠে? হাসনাত আব্দুল্লাহ তাদের আগেকার সেই জনসমর্থন নিঃসন্দেহে এখন নেই, একেবারে তলানিতে এসে পৌঁছেছে। কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন নিশ্চিত তাদের প্ল্যান এ বি সি রেডি ছিল। প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে, বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের। কি ঠিক আছে? দারুণ খুশি হয়েছি, একদম পারফেক্ট। শেখ হাসিনা একটা কথা বলছে যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। কি শেখ হাসিনার এই কথা বাস্তবায়ন প্রতিনিয়ত হতেই চলতেছে, আরো হবে। ক্যাম্পে থেকে বের করে দিচ্ছে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের যে শিক্ষার্থী আছে এদেরকে তারা বের করে দিচ্ছে। পেটাবে না? অবশ্যই পেটাবে। এতদিন তো তোমরা পেটাইছো, যেখানেই আওয়ামী লীগ পাইছো সেখানেই তোমরা পেটাইছো, তো এখনই তো পিটানি খাইবাই, সামনে আরো খাইবা। আওয়ামী লীগের কাজ শুরু হয়ে গেছে। শেখ হাসিনার একটা বক্তব্য দেখছেন কত পাওয়ার, মানে তিনি ভারত থেকে অনলাইনে একটা বক্তব্য যে আর নয় প্রতিবাদ, এখন হবে প্রতিরোধ। বুঝতে পারেন মানে একটা বক্তব্যের কত পাওয়ার, কত ওয়েট, হ্যাঁ কত ওয়েট নিতে পারতেছেন। একে একে কি সবাই পিটানি খাইতেছেন, আরো পিটানি খাইবেন। আপনাদের হাড্ডি ভাইঙ্গা মনে করেন ঘুরা করে দেবে একদম ছাত্রলীগ, আরো খাইবেন। ক্যাম্পে থেকে বের করে দেন, তাই না? আওয়ামী লীগের উপর দখলবাজিতা করেন। এখন কেন আপনার হাত পা ধরেন? এদেরকে উপরে ফেলে দিতে হবে, এদেরকে শেষ করে দিতে হবে, এদেরকে কঠিন ভাবে শায়েস্তা করতে হবে। পারবেন কঠিন ভাবে শায়েস্তা করার? আপনাদেরকে যে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা মনে করেন ছাত্রলীগ খুব ভালোভাবেই জানে। দেখতেছেন, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে বর্তমান বাংলাদেশ জুড়ে সম্পূর্ণ মনে করেন আপনাদের দখলে, তারপরও ক্যাম্পে ঢুকে আপনাদেরকে ঘন দোলাই দিল। কিভাবে পেটাইলো? কিভাবে আপনাদেরকে পেটাইলো? বর্তমান যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নাই বাংলাদেশে, কল্পনা করতে পারেন? একটা লজিক্যালি ভাবেন, আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই নাই, তারপরও আপনাদের এভাবে মনে করেন বেধর ভাবে পেটাইলো, মানে আপনাদের হাড্ডি ভাঙা ফেলাইছে একেবারে। ছাত্রলীগ আপনাদের হাড্ডি ভাঙা ফেলাইছে, আরো ভাঙবে। আপনাদের গলার টোন আরো নামবে, আরো নিচু হবেন আপনারা আরো নিয়ন্ত্রণে আসবেন। কেবল তো খেলা শুরু মাত্র। শেখ হাসিনার একটা বক্তব্য বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অনুপ্রেরণা হয়ে গেছে। জানেন কি সেটা? যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রাম অঞ্চলে, প্রতিটা জেলা ভিত্তিকে, প্রতিটা ডিস্ট্রিক্টে আপনার বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে প্রতিটা জায়গায় কমিটি করে তোলো। বুঝতেছেন আপনি? মানে সবাই একত্রে হও, বড় একটা আন্দোলন কিংবা বড় একটা ধামাকা আসতেছে বাংলাদেশে অতি দ্রুত। আপনাদের ক্যাম্পে ঢোকে ছাত্রলীগের এখন পর্যন্ত সেই ক্ষমতা আছে, মানে পুলিশ প্রশাসন আপনাদের, ক্ষমতা আপনাদের, সরকার আপনাদের, সমন্বয়ক আপনারা, সবই আপনারা। তারপরও আপনাদের ক্যাম্পে ঢুকে ছাত্রলীগ আপনাদের এভাবে বেধর ভাবে মনে করেন আপনাদের হাড্ডি ভাঙার ক্ষমতা রাখে। আপনারা কি ভয় পাচ্ছেন না? ভয় করে না আপনাদের? খেলা তো শুরু রে ভাই। কারণ দেখেন লজিক্যালি মিলান, জনগণ আপনাদের, সরকার আপনাদের, সবকিছুই আপনাদের, কিন্তু আপনাদের ঘরে ঢুকে সবার সামনে আপনাদেরকে পেটায় মনে করেন চলে আসে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পাওয়ার, এটাই হচ্ছে স্বাধীনতার রক্তের পাওয়ার। একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব করে ঘুরছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছেন এবং শেখ হাসিনা 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন আমেরিকায় গিয়ে। 19 তারিখে বাংলাদেশের সঙ্গে জুম মিটিং করার কথা শেখ হাসিনার, সেখানে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন, দিক নির্দেশনা দেবেন। 20 তারিখে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এরকম প্রচার ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে চলছে। এই প্রচারের পক্ষে
কোনো যৌক্তিক গণমাধ্যম, কোনো বিশ্বস্ত গণমাধ্যম এখন পর্যন্ত খবর দিতে পারেনি শেখ হাসিনা আমন্ত্রণ পেয়েছেন কিনা ডোনাল্ড ট্রাম্পের, এবং তিনি আমেরিকায় যাচ্ছেন কিনা, যেতে পারছেন কিনা ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে এই ব্যাপারটা চলছে। এই ব্যাপারটা যখন চলছে তখন দুটো খবর শেখ হাসিনাকে কেন্দ্র করে বেশ ভাইরাল হয়েছে, একটা ভিডিও চিত্র এবং একটা স্টিল ছবি। ভিডিও চিত্রটা চলুন আপনারাও একটু এক নজর দেখতে পারেন। প্রথমবারের মতো এই ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা প্রথমবারের মতো ভারতের মাটিতে তাকে সশরীরে দেখা গেল। তিনি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে একটা কালো গাড়িতে এসে উঠলেন, সাথে শেখ রেহানা। শেখ হাসিনা গাড়ির বাম সাইডের দরজা দিয়ে উঠেছেন, শেখ রেহানা গাড়ির ডান সাইডের দরজা দিয়ে উঠেছেন। একই গাড়িতে দুই বোন কোথাও যাচ্ছেন, কোনো অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন, এবং প্রচুর নিরাপত্তা রক্ষীরা তাদের দুজনকে বেষ্টনী দিয়ে রেখেছে। এরকম একটা ভিডিও চিত্র যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তখন শোনা যাচ্ছে শেখ হাসিনা প্রথমবারের মতো কোনো একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। এই ছবিটা সেই প্রমাণই দিচ্ছে। তার ভিডিও সাক্ষাৎকার নেওয়ার সময়কার শুটিংয়ের ছবি, ক্যামেরা সহ দেখা যাচ্ছে এই ছবিতে। তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সেই আন্তর্জাতিক গণমাধ্যমটা কোন গণমাধ্যম সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। খুব শীঘ্রই হয়তো শেখ হাসিনার সাক্ষাৎকার আন্তর্জাতিক কোনো একটা গণমাধ্যমে আসলেই বোঝা যাবে যে এই ছবিটার পেছনের কারিগর আসলে কারা। সব মিলে শেখ হাসিনাকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে গত 2 দিনে, কালকে থেকে বিশেষ করে। এই দুটো স্টিল ছবি এবং ভিডিও চিত্র, পাশাপাশি আমেরিকার আমন্ত্রণ শেখ হাসিনা পেয়েছেন কি পাননি সেরকম ব্যাপার স্যাপার আর সহ অনেকে অতি উৎসাহী, অনেককে প্রচার করতে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ যারা করেন তারা বলছেন 19 তারিখে দেশে জুম মিটিং করবেন, নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন, সেখানে 26 তারিখ পর্যন্ত থাকবেন, এবং 26 তারিখে ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মতেও প্রধানমন্ত্রী হিসেবেই বীরের বেশে তিনি বাংলাদেশে